বার্তা এবং শুরুতে যে খবর আমরা নজর রাখবো, অনুপ্রবেশ নিয়ে ফের একবার হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পরিষ্কার বলেন অনুপ্রবেশকারীদের যারা বাঁচাবার চেষ্টা করছে তারা কেউ ছাড় পাবে না, কোনোভাবেই এই দেশের বুকে অনুপ্রবেশকারীদের রেয়াত করা হবে না। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, অনুপ্রবেশ দেশকে ভিতর থেকে ভাঙে বললেন অমিত শাহ। অনেক দল অনুপ্রবেশকারীদের বাঁচাতে চায়, বিহারের নির্বাচনে অনেক কিছু প্রমাণ হয়ে গিয়েছে। বিহারবাসী অনুপ্রবেশকারীদের চায় না, একজন অনুপ্রবেশকারীও থাকবে না, হুঙ্কার অমিত শাহের। অনুপ্রবেশ নিয়ে ফের হুঁশিয়ারি দিলেন অমিত শাহ, বেছে বেছে তাড়ানো হবে অনুপ্রবেশকারীদের, দেশের স্বার্থে অনুপ্রবেশকারীদের বের করা জরুরি বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, অমিত শাহর হুঁশিয়ারি শুনুন কি বললেন অমিত শাহ। को रोकना न केवल देश की सुरक्षा के लिए जरूरी है, देश की लोकतांत्रिक व्यवस्था को प्रदूषित होने से बचाने के लिए भी घुसपैठ को रोकना जरूरी है। मगर दुर्भाग्य की बात है, कुछ राजनीतिक दल एक घुसपैठिया हटाओ का जो अभियान है इसको निर्बल करने में लगे, और वो राजनीतिक दल चुनाव आयोग द्वारा जो एसआईआर की प्रक्रिया चल रही है, मतदाता सूची का शुद्धिकरण जो चल रहा है, इसका खिलाफत कर रहे हैं। मैं आज इस हीरक जयंती समारोह में बहुत स्पष्ट करना चाहता हूं कि हम इस देश में से एक एक घुसपैठिए को चुन चुन कर बाहर निकालेंगे, ये हमारा प्रण है। मैं आगाह भी करना चाहता हूं उन राजनीतिक दलों को जो घुसपैठियों के संरक्षण में लगे हैं। बिहार के चुनाव देश की जनता का मैंडेट है, और वो मैंडेट घुसपैठियों की उपस्थिति के खिलाफ। जो दल घुसपैठियों को सुरक्षित करने के लिए, मतदाता सूची में सुरक्षित करने के लिए काम कर रहे हैं, उनको ज्ञात होना चाहिए कि देश की जनता कभी ऐसे इरादों का समर्थन नहीं करती। चौधरी অনুপ্রবেশকারীকে বেছে বেছে দেশ থেকে বের করে দেওয়া হবে, স্পষ্ট হুঁশিয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বললেন কোন দল এসআইআর এর বিরোধিতা করছে তাদের স্বার্থের জন্য, ভোট ব্যাংকের স্বার্থের জন্য। এই রাজ্যের বিধায়ক শঙ্কর ঘোষ, বিজেপি বিধায়ক, তিনিও ঠিক একই রকম অভিযোগ করছেন। কি বলছেন শঙ্কর ঘোষ, শুনুন। এর স্বার্থে যেটা সঠিক কাজ সেটাই তো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন। কোনো দেশের অনুপ্রবেশকারীরা তো দেশের সম্পদ হতে পারে না, আর যে অনুপ্রবেশকারীরা দেশের অভ্যন্তরে বিপদ তৈরি করতে পারে অভ্যন্তরীণ সুরক্ষার ক্ষেত্রে, তাদেরকে নিশ্চয়ই জামাই আদরে দেশের অভ্যন্তরে রাখার ব্যবস্থা দেশের সরকার করতে পারে না। ফলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটা বলেছেন, এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক যে চিত্র, জনবিন্যাসের পরিবর্তন এবং তার সাথে সাথে বিভিন্ন দেশবিরোধী কাজের সাথে এই রাজ্যের যে যোগসূত্র এবং পশ্চিমবঙ্গের যারা সরকার চালাচ্ছেন তাদের যে সরাসরি সংযোগ, এটা বারংবার করে সামনে উঠে এসছে। ফলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন তার সাথে মমতা ব্যানার্জি সরকার এবং এই রাজ্যের বর্তমান পরিস্থিতি মিলে যাওয়াটা নিশ্চিতভাবে আমি বলবো যে কাকতলীয় নয়, বরঞ্চ এটাই বাস্তব, এটা আমি মনে করি। অনুপ্রবেশে যে এদেশে জিরো টলারেন্স নীতি, তা স্পষ্ট করা হয়েছে বারবার কেন্দ্রের পক্ষ থেকে। সেটা নরেন্দ্র মোদী হোক বা অমিত শাহ বারে বার্তা দিয়েছেন যে অনুপ্রবেশ কোন রকম ভাবে রেয়াত করা হবে না। আজ অমিত শাহ বললেন একজন অনুপ্রবেশকারীকে দেশ থেকে খুঁজে বের করে তাদেরকে ফেরত পাঠানো হবে। একসঙ্গে বললেন কেউ উদ্দেশ্য প্রণীত হবে, কিছু দল উদ্দেশ্য প্রণীত হবে, এসআইআর এর বিরোধিতা করছে, অনুপ্রবেশকারীদের বাঁচাতে চাইছে ভোট ব্যাংকের স্বার্থে, কাউকে ছাড়া হবে না বললেন অমিত শাহ। শুনুন আরো একবার ঠিক কি বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। रोकना न केवल देश की सुरक्षा के लिए जरूरी है, देश की लोकतांत्रिक व्यवस्था को प्रदूषित होने से बचाने के लिए भी घुसपैठ को रोकना जरूरी है। मगर दुर्भाग्य की बात है, कुछ राजनीतिक दल एक घुसपैठिया हटाओ का जो अभियान है, इसको निर्बल करने में लगे, और वो राजनीतिक दल चुनाव आयोग द्वारा
जो SIR की प्रक्रिया चल रही है, मतदाता सूची का शुद्धिकरण जो चल रहा है, इसका खिलाफत कर रहे हैं। मैं आज इस हीरक जयंती समारोह में बहुत स्पष्ट करना चाहता हूं कि हम इस देश में से एक एक घुसपैठिए को चुन चुन कर बाहर निकालेंगे, ये हमारा प्रण है। मैं आगाह भी करना चाहता हूं उन राजनीतिक दलों को जो घुसपैठियों के संरक्षण में लगे हैं। बिहार के चुनाव देश की जनता का मैंडेट है और वो मैंडेट घुसपैठियों की उपस्थिति के खिलाफ। जो दल घुसपैठियों को सुरक्षित करने के लिए, मतदाता सूची में सुरक्षित करने के लिए काम कर रहे हैं, उनको ज्ञात होना चाहिए कि देश की जनता कभी ऐसे इरादों का समर्थन नहीं करेगी। দেশের স্বার্থে অনুপ্রবেশকারীদের তাড়ানো দরকার, বেছে বেছে অনুপ্রবেশকারীদের তাড়ানো দরকার, বারবার বলছেন অমিত শাহ। কারণ এরাই তো ভাতের পাতে ভাগিদার, এরাই তো আমাদের রুটি রুজিতে থাবা বসাচ্ছে এবং সেই কারণেই দেশের এই বোঝা, অর্থনৈতিক বোঝা বেছে বেছে বের করে দেওয়া অত্যন্ত জরুরি। দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য জরুরি, দেশের নিরাপত্তার জন্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট হুঁশিয়ারি দিলেন, কোনোভাবেই অনুপ্রবেশকারীরা থাকবেন না এদেশে। একই সঙ্গে বলেন, বিহারের নির্বাচন বুঝিয়ে দিয়েছে যে মানুষ চান না অনুপ্রবেশকারীরা তাদের ভাতের পাতে ভাগ বসাক। মানুষ চান না যে অনুপ্রবেশকারীরা এই দেশে বসবাস করুক। বিহারের নির্বাচন বুঝিয়ে দিয়েছে যে তারা অনুপ্রবেশকারী চায় না। একই সঙ্গে অমিত শাহের হুঁশিয়ারি, কোনো দল চায় অনুপ্রবেশকারী পুষে রাখতে ভোট ব্যাংকের স্বার্থে, দেশের নিরাপত্তার জন্য বিপজ্জনক সেই সব দল। সেই সমস্ত দলও অনুপ্রবেশকারীদের বাঁচাতে পারবে না। হুঁশিয়ারি অমিত শাহের, বেছে বেছে তাড়ানো হবে অনুপ্রবেশকারীদের। সাফ বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুপ্রবেশ ইস্যুতে বারে বারে সরব হয়েছেন অমিত শাহ, সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।